স্বামী বিবেকানন্দের একটি অসাধারণ কাহিনী। আমাকে স্বামীজি শাকচুন্নি বলে খ্যাপাতেন। খুব কালো ছিলাম দেখতে, কুচকুচে কালো। ভাতের হাঁড়ির কালিকেও হার মানাতো। কিন্তু তিনি যখন কালো বলে খ্যাপাতেন তখন ভীষণ রেগে যেতাম। তিনি এসেছেন শুনলে লুকিয়ে পড়তাম, কিন্তু ঠিক খুঁজে বের করতেন আর নিজেই হাসতেন। আবার ভালোবাসতেনও খুব। আমাকে কাছে ডেকে হাত ভর্তি করে জামরুল, পেয়ারা, কালোজাম দিতেন। কী তার ভালোবাসা! এখন যখন ভাবি চোখ জলে ভরে যায়। এক গ্লাস জল আমার হাতে তার চাই চাই। আবার খ্যাপানোর জন্য বলতেন, তোর এই কালো হাতে জল খেতে আমার ঘেন্না করে। সেজন্য জল চাইলে আমি দিতাম না। কিন্তু সে কথা শোনে কে? বলতেন, দেখ শাকচুন্নি, সাধুকে সেবা কর। সাধুকে জল খাওয়ালে গায়ের রং ফর্সা হয়। খাইয়ে দেখ, তুই আমার মতো ফর্সা হয়ে যাবি। ফর্সা যদি নাও হোস, তবে ফুটফুটে শিবের মতো বর নিশ্চয়ই পাবি। নে, এখন জল খাওয়া। পারিস তো এক ছিলিম তামাকও খাওয়া। শেষ পর্যন্ত জল এনে দিতাম। বিয়ের পর যখন আমায় স্বামী বলছেন, নরেন এসেছে, সুপারি কেটে দাও, আমি বলেছিলাম, আমি পারবো না। ও আমায় কালো মেয়ে বলেছে। ছোট্ট মেয়ে, দুষ্টু মন। ওই যে কালো মেয়ে বলেছে, সে কথাটা ঠিক মনে ছিল। বিদেশ থেকে ফিরে এলেন স্বামীজি, বিশ্ববিখ্যাত বিবেকানন্দ। কিন্তু তখনও সেই নরেনই ছিলেন। হঠাৎই একদিন আমাদের কাশীর বাড়িতে এসে হাজির। সবাই তো একেবারে সূর্যের মতো দেখতে, যেন আগুন জ্বলছে। যারা তার সঙ্গে এসেছিল তাদেরকে বললেন, তোমরা সব যাও, আমি আজ এখানে থাকব। সবাই চলে গেল। বললেন, কই রে শাকচুন্নি? খুব জোরে কথা বলতেন। আমাকে অভ্যর্থনা করলি নি? আমি তো কেঁদে ফেলেছি। পুরনো কথা মনে পড়ে গেল। আমাকে কাঁদতে দেখে আমার দুখানা হাত জড়িয়ে ধরে বললেন, আমি আজ এলাম আর তুই এখন কাঁদবি? তবে আমি যাই। এখানে এলাম দুটো প্রাণ খুলে কথা বলবো, আগের মতো করে হাসবো। তুই রেঁধে তোর ওই কালো হাত দিয়ে সাধু সেবা করবি। নে, সব ধরাচুরো খুলে শুলুম তোর মেঝেতে। আগে তো এক ছিলিম তামাক খাই, পরে অন্য কথা। এই বলে টান টান হয়ে শুয়ে পড়লেন। তখন কোথায় গেল আমার কান্না? আবার খাবার ব্যবস্থা করতে ছুটোছুটি শুরু করলাম। আমি যেখানে রান্না বসিয়েছি এসে বসলেন মাটিতেই। বললাম, আসন দিই? বললেন, না, রাখ তো আদিক্ষেতা। হ্যাঁ রে শাকচুন্নি, শেষ পর্যন্ত তোর হাতের চচ্চড়ি খেতে এলাম রে। এত থাকতে তোর চচ্চড়ি বড়ি দিয়ে মনে পড়ে গেল। ওইটি রাঁধবি, বুঝলি? কে বলবে এ আমেরিকা কাঁপিয়ে দিয়ে এসেছেন? আমি যতই বলি ওপরে গিয়ে বসো না, বলেন, সে কি রে, আমি কি তোর শ্বশুর ঘরের লোক যে অমন করছিস? একটা গান করি, বাদ্যযন্ত্র কিছু আছে? আমি বললাম, আমি কি ওসব নিয়ে এসেছি নাকি? তবে থালাটা দে। থালা বাজিয়েই একটা গান ধরলেন। সে যে কি মধু, কান ভরে আছে এখনো। গান ধরেছেন, শ্যামা মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদিপদ্ম করে আলো রে। আর কি হাসি! বাবা, কি আনন্দই না ঝরে পড়ছে। আমি তো রাঁধছি, ওই গান শুনে উঠে পালাচ্ছি। তখন বললেন, তবে অন্য গান শোন। ঠাকুরকে যে গানে মুগ্ধ করেছিলাম সেই প্রথম দিনের গানটা করি। মন চলো নিজে নিকেতনে, সংসার বিদেশে, বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। একটার পর একটা গান গেয়ে চললেন। রান্না হলো, স্নান করতে বললাম। নিচে গিয়ে নিজেই কুয়ো থেকে জল তুলে বেশ করে স্নান সারলেন। শাকচুন্নি, দে এবারে, সামনে বস, সাধু সেবা কর, চচ্চড়ি দে। ছোলার ডাল মোটা করে রেঁধেছিস? বাহ, তোর তবে মনে আছে আমি কি চাই। আর মুখে দক্ষিণেশ্বরের কাহিনী, ঠাকুর কেমন করে গাইতেন, কেমন করে নাচতেন, আবার রেগে গিয়ে বকতেন, তারপরই হাত ভর্তি প্রসাদ দিতেন, এই সব। তারপর মেঝেতে শুয়ে ঘুম। বললেন, ডাকিসনি? লম্বা ঘুম দিয়ে বিকেলে উঠে বললেন,
ওরে শাকচুন্নি, অনেক বছর এমন ঘুম ঘুমোইনি। সন্ধ্যা কাটিয়ে চলে গেলেন। আমি দু চোখে ওর পথ চেয়ে রইলাম। বললেন, একদম মন খারাপ করবি নি। তোর কিসের দুঃখ? তোর ভাবনা তিনি, তার ভাবনা তুই। ঠাকুর তোর পা ছড়িয়ে কান্না ভালোবাসতেন, তোকে খেপিয়ে কাঁদাতেন, আজও তাই। তুই পা ছড়িয়ে বসে কাঁদিস। দক্ষিণেশ্বরে ছোটবেলায় কাঁদতিস তোর নিজের জন্য, এখন কাঁদিস তোর জন্য। নিজের কান্না আর্তনাদ, ঈশ্বরের জন্য কান্না তার গুণকীর্তন। সূত্র বসুমতী মায়ের ভবতারিণী দেবীর স্মৃতিচারণা। জয় তু স্বামীজি।